নমস্কার, আমি সুদীপ্ত ভট্টাচার্য। আজ আপনাদেরকে একটা ছোট্ট গল্প শোনাব। এই গল্পটি আমি পরম পূজনীয় বৃন্দাবন প্রভু শ্রী প্রেমানন্দ মহারাজজির সৎসঙ্গে শুনেছি। আজ আপনাদের কাছে সেটা তুলে ধরার চেষ্টা করছি। গুরুদেব যেভাবে বললেন আমি ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এক রাজা ছিলেন। সেই রাজা তার প্রজাদেরকে সন্ধেবেলায় সবাইকে ডাকলেন এবং বিরাট বড় মাঠে তাদের সঙ্গে সমাবেশ করলেন এবং বললেন যে আগামীকাল সকালে একটা বড় বাজার আমি তৈরি করব। সেই বাজারের শেষ প্রান্তে আমি সিংহাসন নিয়ে বসে থাকব। যে ব্যক্তি আমার কাছে গিয়ে পৌঁছে ওই সিংহাসনটাকে ছোবে এবং আমার কাছে ওই সিংহাসনটি চাইবে, তাকে এই রাজ্যের সমস্ত দায়িত্ব আমি দিয়ে দেব। এই কথাটা শোনার পর প্রজাদের মধ্যে উচ্ছ্বাসে ফেটে পড়ে। তখন রাত্রে তারা ঘুমাতে পর্যন্ত পারছে না তার প্রজারা, যে কাল সকালে উঠেই আমি সবার আগে যাব। ও ভাবছে আমি সবার আগে যাব, আমি প্রভুর কাছে, আমি রাজার কাছে তার সিংহাসনটা চেয়ে নেব। পরদিন সকালে সেই বাজারে এসে যখন গেটটা খুলে দিল প্রহরীরা, সমস্ত জনগণ একদম প্রবল বেগে বাজারে ঢুকলো। ঢুকেই সব হতভম্ব। এত সুন্দর করে বাজারটা সাজানো, সামনেই প্রচুর খাবার, পাশে লেখা রয়েছে ফ্রি, সামনে প্রচুর বস্ত্র ফ্রি, আমোদের জায়গা, প্রমোদের জায়গা, খেলার জায়গা এবং সুন্দর সুন্দর সমস্ত ভোগ সব ফ্রি। কোনো ব্যক্তি অর্থ মোহর কেউ গুটিয়ে নিচ্ছে, কেউ খেলাধুলোতে রয়েছে, কেউ খাবার খেয়েই যাচ্ছে, কেউ নারী সঙ্গে ব্যস্ত। এরকম বিভিন্নভাবে গোটা বাজারে তারা ছড়িয়ে পড়ল এবং তারা সমস্ত কিছু উপভোগ করতে লাগলো। সব ভুলেই গেল যে রাজার কাছে পৌঁছাতে হবে, রাজার সিংহাসনটা নিতে হবে। এক ব্যক্তি তাদেরকে সচেতন করলেন, বললেন তোমরা সব ভুলে যাচ্ছ যে তোমাদেরকে রাজার কাছে পৌঁছাতে হবে, চলো আমরা এগিয়ে যাই, রাজার কাছে যাই। কিন্তু তার কথায় কেউ কর্ণপাত করলো না। কেউ কেউ বলল এখনো অনেক সময় আছে, সন্ধ্যের মধ্যে পৌঁছাতে হবে, তো এখন আমরা একটু ভোগ করে নিই। কিন্তু কোনো ব্যক্তি আর রাজার কাছে এগিয়ে যাওয়ার জন্য তৎপর হলো না। শুধু